তো কত ছোট করে বানিয়েছি পাঁপড়গুলো, আর ভাজার পর দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। তো আজকে না 1 কাপের একটু কম চাল গুঁড়ো নিয়েই এই রেসিপিটি বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়। আর এটাকে বানানোর পর না এমনিতেই খোলাভাবে রেখে দিলেও কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায় না। তো মোটামুটি ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়েছে জিনিসটা, দেখতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। 1 কাপের একটু কম আমি নিয়েছি চালের গুঁড়ো, তারপর দিয়েছি 2 চামচের মতো ময়দা। তো এখানে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বানালে রেসিপিটি ফেটে যেতে পারে, তাই আমি কি করেছি একটু ময়দা মিশিয়েছি। তো ময়দাটাকে দেওয়ার পর আমি এখানে দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ। তো একটু বেশি করেই দিতে হবে, তো বুঝে শুনে অবশ্যই লবণটাকে দিতে হবে। তারপর আমি দিয়েছি ওই যে কালো জিরে 1/2 চামচের মতো, আর 1/2 চামচের মতো গোটা জিরে। তো এখানে আমি দিয়েছি ওই যে কী বলবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো বা একটু কম আমি দিয়েছি। তো এখানে চিলি ফ্লেক্সটাও দিয়েছি, আমি পরে এড করেছি, তো আপনারা দেখতেই পাবেন আমি কখন মিশিয়েছি। তো আমি মোটামুটি গোলমরিচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি জল দিয়েছি। তো মোটামুটি আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে মিশিয়ে দেখব কতটা লাগতে পারে, পরে বলে দিচ্ছি কতটা জল মোটামুটি লেগেছে। তো 1 কাপের মতো জলটাকে দিয়েছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কোনো রকম গুটলি যেন না থেকে থাকে, তো সেদিকে একটু খেয়াল করতে হবে। তারপর এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি হয়েছে। তারপর আমি কি করব, আরও 1/2 কাপের মতো জলটাকে দিয়ে দেব। তো মোটামুটি অল্প অল্প করে জলটাকে দিয়ে কাজটি করে নিতে হবে। আর এটাকে পাতলা করেই বানাতে হবে, তো মোটামুটি বুঝে শুনে কাজটি করলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আরও আমি 1/2 কাপের মতো দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি, একটু পাতলা করে কাজটি করে নিয়েছি। তারপর দুটো পাত্র আমি নিয়েছি একদম ছোট করে। তো ছোটো ছোটো প্লেট ছিল আমার কাছে, তো ওইগুলোই আমি নিয়েছি। তো এইভাবে বানিয়ে দেখবো আজকে কেমনভাবে হয় জিনিসটা, আপনারাও দেখতে পাবেন। তো ওতে আমি কি করেছি একটু তেলটাকে এইভাবে ব্রাশ করে দিয়েছি। এইভাবে কাজটি করলে কিন্তু সহজেই উঠে আসবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে মোটামুটি দুটি পাত্র নিয়ে তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর তারপর ওইদিকে যে আমি ঘোলটাকে বানিয়ে রেখেছি পাঁপড়ের, তো ওটা আমি দিয়ে দেবো। তো 3 থেকে 4 চামচের মতো লাগবে, বেশি কিন্তু লাগবে না। আর একটু পাতলা করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু তেলটাকে আমি একটু বেশি করে লাগিয়ে দিয়েছি, যে কারণে এইভাবে ছড়াতে একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি হয়েছে। খুব তাড়াহুড়োতে কাজটি করতে যাবেন না, মোটামুটি ধীরে ধীরে জিনিসটাকে ছড়িয়ে দিলে, বলতে এই ব্যাটারটিকে ছড়িয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে। তো এই একবারই কিন্তু তেলটাকে লাগিয়ে দিলে পরে কিন্তু আর কোনো সময় তেলটাকে লাগাতে হয় না। তো আজকে আমি অল্প করে বানিয়েছি, তাই কোনো রকম তেলের আর প্রয়োজন হয়নি। যদি বেশি করে বানান পরে কিন্তু আরও একবার লাগিয়ে দেবেন। ওই কী বলবো, যখন 1 কাপের মতো বানাবেন তখন আর বেশি তেলটা লাগে না। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি একটা পাত্র নিয়েছি, জলটাকে গরম করে নিতে হবে। তারপর এতে এইভাবে একটা স্ট্যান্ড রেখে দেওয়ার পর আমি একটা প্লেট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর না একদম মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যেই রেখে দিয়ে 40 থেকে 50 সেকেন্ড ভাপিয়ে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ওই 45 সেকেন্ড হয়েছে। আমি মোটামুটি এটাকে দেখিয়ে দিচ্ছি কতটা ড্রাই হয়ে গিয়েছে। তো ভাপিয়ে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তো এখানে আরও একটা প্লেট আমি বসিয়ে দিয়েছি, একই রকমভাবে 40 থেকে 50 সেকেন্ড মোটামুটি ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নিয়েছি, এখানে দেখাচ্ছি আপনাদের কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। তো এটাকেও আমি নামিয়ে দেখাচ্ছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে। তো আমি প্রথম যেটা নামিয়েছি সেটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, সেটাই আমি এখন দেখাচ্ছি কীভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো দেখুন ঠান্ডা করে নিতেই হবে, বেশি একটা সময় লাগে না, 20 থেকে 25 সেকেন্ড মাত্র সময় লাগে ঠান্ডা হতে। তারপরে কিন্তু এভাবে তুলে নেওয়া যায়, আর এইভাবে কিন্তু সহজেই উঠে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এটাকে তোলা যাচ্ছে। আর যেহেতু আমি তেলটাকে ব্রাশ করে রেখেছি সেভাবে কিছু অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে মোটামুটি উঠে যাচ্ছে জিনিসটা, কতটা ক্লিনভাবে উঠেছে দেখুন, দেখতে দারুণ হয়েছে। তো আরও একটা আমি তুলে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কি বলবো ঠান্ডা হয়ে যায়নি, গরম আছে। তো গরম অবস্থাতে তুললে কিন্তু সাইডটা একটু এবড়ো খেবড়ো লাগে, কিন্তু সহজে উঠে যায়, আপনারা দেখতে পাবেন। তো একটু ঠান্ডা করে নিয়ে কাজটি করলে সহজেই হয়ে যায়। তো এখানে আমি দুটো প্লেট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 4টা 5টা মতো প্লেট নিতে পারেন, তাহলে সহজেই কাজটি করে নিতে পারবেন। একটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপর আরেকটা বসিয়ে দেবেন। তো এইভাবে কাজটি করবেন, সহজেই হয়ে যাবে। তো আমি ওই ব্যাটারের মধ্যে কি করেছি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবার খেতেও ভালো লাগে। তো ওটা আমার বাড়িতে ছোট ছেলে আছে, তো খাবে বলে আমি সেভাবে ঝালটাকে দিইনি, এভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি। তারপর এভাবে লঙ্কাটাকে মিশিয়ে দিয়ে আরও কয়েকটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন একই রকমভাবে এই যে প্লেটটা নিলাম, এতে কিন্তু আর কোনো রকমভাবে তেলটা আমি দিচ্ছি না, ওই তেলটাই যা আছে ওটা হলেই কিন্তু হয়ে যাবে। তো 3 থেকে 4 চামচের মতো নেব, নিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। তো এখন কিন্তু সহজেই ছড়ানো যাচ্ছে। তারপর আমি বসিয়ে দেখাচ্ছি। তো একই রকমভাবে ওই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা হাইয়ের মাঝামাঝি রেখে
এটাকে বসিয়ে দেওয়ার পর ওই যে কি বলবো 40 থেকে 50 সেকেন্ড সময় কিন্তু লাগবে। তো ভাপিয়ে নেওয়ার পর এভাবে একরকমভাবে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নেব। তো এটাও নিয়েছি আর একটা বসিয়ে তারপরে একই রকমভাবে কাজটি করে নিচ্ছি। তো এখানে আমি এই কটা মশলা মিশিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করেও কাজটি করতে পারবেন। তবে যে কটা মশলা আমি দিয়েছি এতেই কিন্তু রেসিপিটি ভীষণই টেস্টিভাবে তৈরি হয়ে যাবে। শুধু খেয়াল করবেন লবণের পরিমাণটা যেন একটু বেশি থাকে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো মোটামুটি এইভাবে নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন একই রকমভাবে কাজটি করে নিতে হবে। ওই চামচের পিছন দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সহজে উঠে আসবে। তা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, বারবার আমি একই কথাই বলছি। তো দেখুন কত সহজে উঠে এলো। তো এইভাবে কিন্তু সহজেই উঠে আসবে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই যে বড়টা আমি নিয়েছি, খুব বেশি বড় না, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু বড় বড় প্লেটেও বানাতে পারেন, সেটা কিন্তু আরও বড়োভাবে পাঁপড়গুলো বানাতে পারবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি কি করব, এইগুলোকে আলাদা একটা পাত্রে আমি ছড়িয়ে রেখেছি, এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নেব বলে। তো এইভাবে একটা আমি বড়ি দেওয়ার চালা বলি আমরা, তো এর মধ্যে আমি রেখে দিয়েছি। তো সবকটাই বানিয়ে নিয়েছি, বানিয়ে নেওয়ার পর রোদের মধ্যে রেখে দেবো। তো এইভাবে না শুকনো করে নিতে হবে, এক রোদেই শুকিয়ে যায়। তবে আমি আজকে কি বলবো, আজকে না মোটামুটি 2 দিন ধরে রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে হয়েছে এইভাবে জিনিসটা। পাঁপড়গুলোকে এইভাবে শুকিয়ে নেওয়ার পর যদি এয়ারটাইট কোনো বক্সে রেখে দেন, এতে করে কিন্তু আপনারা 1 বছরের বেশি এইগুলোকে রেখে খেতে পারবেন। যখনই মন করবে তখনই কিন্তু ভেজে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে কেমন হয়েছে জিনিসটা। একদম শুকিয়ে গেলে না এইভাবে একটু শক্ত শক্ত হয়ে যাবে আর একটু ছোট হয়ে যায় জিনিসটা। তো এগুলোকে ভাজার পর অনেকটা বড় হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। ভীষণই মজার এবং টেস্টি একটি রেসিপি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে এই পর্যন্ত। যদি এই পর্যন্ত ভালো লাগে রেসিপিটি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। তো চলুন, এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি, এগুলোকে ভেজে দেখাই এখন। তো মোটামুটি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো একটা আমি দিয়েছি, দিয়ে না এইভাবে টেনে টেনে কাজটি করতে হবে। সহজে কিন্তু এগুলো কী বলবো বড়ো হয়ে যায় না, একটু মোটামুটি টেনে টেনে কাজটি করলে না পাঁপড়গুলো সাইজে অনেকটাই বড় হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বড় হয়ে গিয়েছে। আর ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, মাত্র 10 সেকেন্ডের মতো সময়টা লাগে। তো মোটামুটি এই সময়ের মধ্যেই কিন্তু ভাজাটা সুন্দরভাবে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। আর তেলটাকে না ভালোভাবে ঝরিয়ে নিয়ে এভাবে নামিয়ে নিয়েছি। তো আরও কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে টেনে 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 কাজটি করবেন, সহজেই কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যায় আর সাইজ অনেকটাই বড় হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা। আর ভীষণই মুচমুচে খাস্তাভাবে জিনিসটা তৈরি হয়। তো আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো এইভাবে কয়েকটা ভেজে নিচ্ছি, তারপর বলছি বা দেখাচ্ছি আপনাদের কতটা টেস্টি বা কতটা খাস্তাভাবে তৈরি হয়েছে। তো একটা ছোট আমি দিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কত বড় হয়ে যাবে। ভীষণই ছোট কিন্তু ছিল, তো ভেজে নেওয়ার পর কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হয়েছে। তো এইভাবে আপনারাও বানাতে পারবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন যদি ভালো লাগে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আমি সহজেই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো বেশ কয়েকটা আমি ভেজে নিয়েছি, তারপর দেখুন দেখতে হয়েছে কেমন জিনিসটা। ভীষণই খাস্তা হয়েছে জিনিসটা, আর বেশ লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে।